তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের মধ্যে চলে এলাম সাথে আহমেদুল ইসলাম। তো এটা আমার একটা ইউটিউবে ফার্স্ট ব্লগ ভিডিও। তো এখন আমি ঘরের মধ্যে আছি, তো অনেক গরম, কারেন্ট নেই। তো সেই জন্য আমি একটু বের হয়েছি। তো আমি আমি সিলেটি, তো আপনারা কি আমার কথা বুঝবেন? সবাই কি বুঝবেন না সেটা আমি বলতে পারবো না। আমার সিলেটবাসীরা তো বুঝবে, কিন্তু আপনারা কি বুঝবেন কি বুঝবেন না সেটা তো, আচ্ছা, যদি আপনারা বুঝেন না তাহলে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি শুদ্ধ ভাষা বলতে চেষ্টা করব। তো এখন আমি ঘরে চলে এলাম, দেখি কারেন্ট আসেনি। তো এখন আপনাদের মধ্যে একটি প্রযুক্তি নিয়ে এলাম, একটি সৌন্দর্য একটি জিনিস দেখাবো আমি। তো এখানে ছোট্ট একটি গাছ রয়েছে, যেটা প্লাস্টিকের, অনেক সুন্দর একটি গাছ। তো আমি এটা এখানে রেখেছি এটার সৌন্দর্যের জন্য। রাত্রে অনেক সুন্দর লাগে। আর এখানে একটি ব্যাটারি দিয়ে একটি লাইট সিস্টেম করেছি আমি। তো এই যে এটা লাগাবো এখন। তো অনেক সুন্দর না? একটু লাইট অফ করে দেখাচ্ছি। আমার মামা একজনে অনেক মরিচ গাছ লাগাইছেন, তো অনেক সুন্দর সুন্দর মরিচ। আর এই পাশে রয়েছে টমেটো গাছ, যেগুলো মরে গিয়েছে। তো অনেক সুন্দর সুন্দর টমেটো ধরেছে। এই দেখুন কাঁচা টমেটো, অনেক সুন্দর সুন্দর টমেটো ধরেছে, ছোট ছোট। তারপর এইদিকে রয়েছে আরো লাউ, লাউ গাছ, মিষ্টি লাউ। তারপর এইদিকে আর কিছু রয়েছে, মরিচ গাছ এগুলো রয়েছে। তারপর পেঁপে এগুলো রয়েছে। আর ওই পাশে আরো কিছু রয়েছে, মরিচ মরিচ গাছ। এই পাশে মরিচ গাছ রয়েছে, টমেটো গাছ রয়েছে, বা তারপর ধনে পাতা রয়েছে। এই গাছে ভরপুর আম এসেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার অনেক সুন্দর সুন্দর আম এসেছে এই গাছে। যদি রিজিকে থাকে তাহলে খাবো, নাহলে তো নেই, বাড়িতে গিয়ে খাবো বাড়ির গাছের আম। আর এক জায়গা, তো এখানে কিছু বেগুন গাছ রয়েছে, তারপর বড়ই গাছ, আম গাছ, মরিচ গাছ, টমেটো গাছ, তারপর মেহেদি গাছ এগুলো রয়েছে। তারপর কমলা লেবু গাছ। তো অনেক রয়েছে এইসব এগুলো। এখানে আম গাছ রয়েছে অনেকগুলো। এখানে দেখতে পাচ্ছি একটি লেচু গাছ আর রয়েছে। তারপর আখ গাছ, আখ আখ যেটা আমরা সিলেটিরা কুইয়ার হই, সেটা গাছ রয়েছে। তারপর কাঁঠাল গাছ রয়েছে, লিচু গাছ, তারপর সুপারি গাছ, গুয়া গাছ এটা হয়। তো শুদ্ধ মাথার অত দরকার না, শুদ্ধ মারতাম পারি না, তো সিলেটি মাথার তাক মুখন। আর যদি আপনার জানে বুঝুন না যারা, তে আমার কমেন্ট করবা, তে আমি হইয়া দিব। তো এই পাশে রয়েছে একটি পুকুর, তো আপনাদের দেখাবো। তো এই যে পেঁপে গাছ, সুন্দর পেঁপে গাছ, মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ বলে যাবেন কমেন্টে। তো অনেক গরম লাগছে, তাই আমি চলে এলাম রুমে। তো এখন কিছু সময় ঘুমাবো আমি, অনেক গরম লাগছে সেই জন্য ঘুমাবো। এর মধ্যে ভালো লাগছে না, কারেন্টও নেই, দেখি ঘুম আসেনি, কাশি হয়েছে, তারপর অল্প অল্প একটু জ্বর। সবাই দোয়া করবেন যাতে এগুলো তাড়াতাড়ি কমে যায়। কারেন্ট আসে না, আসে না, আসে না, আবার এসেই চলে যায়। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি। তো কারেন্ট আইসে দেখলাম, কারেন্টে আমার কথা শুনছে বাক্কা সুন্দর। আমি হইতে কারেন্ট দিলাইছে, দেখো ফ্যান চলে, ফ্যানের কিন্তু ফ্যানের ভোল্টেজ নাই, তো একটু পাওয়ার বাড়াই। তো ফ্যানের ভোল্টেজ বাড়ি গেছে, আমি দরজাটাও লাগাই দিলাই, সান লাগে সান। তো এখন আমি কিছু সময় ঘুমাইতে হবো। তো এখন যাইলাম গিয়ে আমি বাজারও, আমার ফেটুক লাগি গেছে। তো এখন যাইম গিয়ে আমি খানির কুচ্ছু আনার, দেখি বিরিয়ানি পাইনি। তো অনেক বড় একটা দিঘি, এটা হিন্দুদের আমলের একটা বড় দিঘি। আর এই জায়গার নাম পড়ে গেছে দিঘির কুনা। এই দিঘির কারণে আরও দেখুকা অনেক আগের পুরানা মন্দির হল, যা এই এলাকার একটা প্রাচীন মন্দির। আর এই এলাকার মাঝে পূর্বে অনেক হিন্দুদের বাসস্থান ছিল, তো বর্তমানে হিন্দুদের থেকে আমার জানা মতে মুসলিমদের বাসস্থান একটু বেশি হয়ে গেছে। তো আমি রিক্সা দিয়ে চলে যাচ্ছি
নিশুক গাড়ি। তো সেটা দিয়ে চলে এলাম, বাজারে যাব, গিয়ে বিরিয়ানি আনবো আমার জন্য, অনেক ক্ষুধা লেগেছে। আর এখানে একটি ফুটবল মাঠ রয়েছে যেখানে খেলাধুলা করা হয়। আমিও মাঝে মধ্যে করি হঠাৎ যদি ওইদিকে যাওয়া পড়ে। তো একটি প্রাইমারি স্কুল, সরকারি বিদ্যালয়, যেটাতে আমার মামি একজন প্রধান শিক্ষিকা এই স্কুলের, আমার সেজ মামি। তো এখানে একটি মসজিদ রয়েছে, সেখানে কাজ চলছে। তো এসব আপনাদের দিকে দিকে আমি চলে যাচ্ছি বাজারে, একটা সুন্দর মুহূর্ত দেখাচ্ছি আপনাদের। তো চলে এলাম বাজারে আমি। তো এই দেখুন সরকার বাজার, ঐতিহাসিক সরকার বাজার, মৌলভীবাজার জেলার অবস্থিত সরকার বাজার। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি ধীরে ধীরে চলে যাচ্ছি সরকার বাজারে। রাস্তা অনেক ভাঙচুর রয়েছে রাস্তায়। তো চলে এলাম বাজারের মধ্যস্থলে। তো এখানে রিক্সা এখানে স্টপ হয়, দাঁড়ায় এখানে। এখন চলে এলাম বিরিয়ানির দোকানে। তো এখানে বিরিয়ানি অনেক মজা, আমার মোস্ট ফেভারিট বিরিয়ানিটা এখানেই পাওয়া যায়। আর অন্যান্য জায়গায় পাওয়া যায়, তবে এখানে বিরিয়ানিটা আসলে অন্যরকম একটি স্বাদ রয়েছে এই বিরিয়ানিতে, এই ভাইয়ের দোকানে। তো এখান থেকে আমি প্রায় বিরিয়ানি নিই খাওয়ার জন্য। তো এখন আইসে বাজার থেকে, তো বাজার থেকে বিরিয়ানি লইলাম, ঠান্ডা লইলাম, মজো লিয়েছি একটা 20 টাকা দিয়ে বিরিয়ানি এনেছি, 50 টাকার। তো বিরিয়ানি এনেছি এখন আমি, সালাইল যে গরম লাগে ইয়া মাহবুদ, ঠান্ডা খাই দিছি গরমের লাগি। পরিষ্কার হয়ে এলাম, আর খুঁজে এলাম, এখন খাই ঠান্ডা তো আগে খেয়েছিলাম, এখন দেখি খাই যাচ্ছি, দেখার মজা। বিসমিল্লাহ। বিরিয়ানি কিন্তু বাক্কা মজাই আছে, আলহামদুলিল্লাহ। বাবা থেকে আনলাম পেটের বুকে। তো দেহ কি তুফান আরম্ভ হয়েছে, বাতাস হলদের এবার এখানে থেকে উঠছে, আর বাতাস হল আরম্ভ উঠছে দেওয়া। দেখো কি আসমান খালা হয়ে দাঁড়াইছে, মেঘে টেগে লোড আসমান। তো কি খালা ভরা করছে, কত সুন্দর ভিউ, প্রকৃতির দৃশ্য, গাছ লরের। বৃষ্টি না দিয়ে অনেক তুফান হচ্ছে, কি অসম্ভব ঝড় তুফান। তুফানে গাছপালা সব নাড়িয়ে নিচ্ছে, সব জ্বরে পড়ছে, গাছে যতগুলো আম রয়েছে সব জ্বরে পড়ছে, কি একটা অবস্থা। দেখতে পাচ্ছেন আকাশের ভিউটা, এই দেখুন, এই ঝড়ের মধ্যে, ভয়ানক বাতাসের মধ্যে সে এই বাঁশগুলো সরিয়ে দিচ্ছে, কি কারণে তা বলতে পারবো না। এই দেখুন একটি কিং কুবরা, এখানে একটি কিং কুবরা এসেছিল, যে ধুরা সাপ, দেখুন কিং কুবরা সাপ, সে কুচুরিপানার ফুল ছিঁড়ছে আপনাদের দেখাবে বলে, আর আমাকে দিবে বলে। এই দেখুন কত সুন্দর ফুল, জাস্ট ভিউটা দেখেন ফুলের, কত সুন্দর ফুল। আমি শুনেছি এইগুলো দিয়ে অনেক রেসিপি করা যায় খাবার জন্য, কিন্তু আমি ট্রাই করিনি যে খাবো। ফুলগুলো দিয়ে আমাকে অনেক খুশি হয়ে গেছে। দেখেন ফুলগুলো নিয়ে আমি চলে এলাম, অনেক আকাশে ডাক দিচ্ছে, হঠাৎ করে মেঘ আসতে পারে বলা যায় না। ওই জায়গায় অনেক গরু দেখা যাচ্ছে, এগুলো আমার মামাদের এরিয়ার গরু। তো
তো আকাশ অনেক ডাক দিচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন। তো মেঘ আসতে পারে হঠাৎ করে, বলা যায় না। তো আমি চলে যাব। মেঘ চলে আসছে, বাড়িতে আসতেই না আসতেই মেঘ চলে এলো। দেখতে পাচ্ছেন আকাশ অবস্থা আর মেঘের আবহাওয়া, মেঘ চলে এলো। তো আমি কিছুক্ষণ ঘুমাবো, কারণ মেঘের আবহাওয়াতে ঘুমাতে অনেক বেশি মজা লাগে। কি পরিমাণে বৃষ্টি দেবে দেখো, সবাই তুফান আরম্ভ হয়েছে না, আস্তে আস্তে তুফানও আরম্ভ হয়ে যাব। যেহেতু বৃষ্টি দিয়ে আজকে আধা ঘন্টার উপরে যে বৃষ্টি হল দেওয়া শুরু করছে, আর গরুও ছুটি গেছে মরের যে ইয়া, তো কি অবস্থা। আল্লাহর রহমতের বৃষ্টিতে কি পরিবেশটা তৈরি করেছে। আল্লাহর রহমতের বৃষ্টি অনেক কিছু করতে পারে। আজকের আবহাওয়া অনেক মনোমুগ্ধকর, আজকের আবহাওয়ার একটি সেরা আবহাওয়া। দেখুন গাছপালা, বাঁশ ঝাড় কিভাবে নড়াচড়া করছে। হাঁটতে হাঁটতে দেখতে দেখতে গরুগুলোর কাছে চলে এলাম, হাঁটে বাবা করে আস্তে আস্তে ধীরে ধীরে গরুগুলোর কাছে চলে এলাম। দেখতে পাচ্ছে, এখন যাবো আমরা ওই প্রান্তে, সাথে থাকুন। ছোট্ট পুকুর, ছোট ছোট পুকুর, এগুলো সরকারি ঘর, সরকারি ঘর বাড়ি এগুলা। দেখেন সরকারি ঘরগুলো যেগুলো রয়েছে, দেখেন আপনারা সরকারি ঘর দেখতে পাচ্ছেন। এই দেখেন এইগুলো সব সরকারি ঘর। আমি আমার মামাতো ভাই আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। কিছু সময় এখানে বসবো আমরা, কেমন আবহাওয়া, বেশ সুন্দর মনোরম আবহাওয়া, শান্তি আর শান্তি। যারা শহর থাকে তারা এই আনন্দ, এই বাতাস, এই অক্সিজেন, এই গ্রামে যেগুলো দৃশ্য রয়েছে এগুলো অনেকেই মিস করে শহরের থেকে। আর শহরে যারা থাকে তারা এগুলো পায় না। তো এখানে কিছুক্ষণ বসবো, বসে ওই রাস্তার কাজের দিকে একটু যাবো, তারপর আবার ফিরে যাবো। चेहरे का जाना कुछ ऐसा जादू छा गया, मेरे चांद को देख कर चांद भी शर्मा गया। কত বড় রাস্তা এটি, কত বড় রাস্তা। ওই আমরা ওই জায়গা থেকে এসেছি, ওই যে ক্যামেরায় দেখা যাচ্ছে ওই জায়গা থেকে। তো এক্ষুনি বাড়ি থেকে কল আসলো, তো আর ওই পাশে যাওয়া হবে না, এখন চলে যাব আমরা বাড়িতে আবার। তো চলে যাচ্ছি, তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাপোর্ট দিবেন, আপনাদের ভালোবাসা আমরা যেন রেগুলার পাই। আমাকে ভালোবাসবেন আপনাদের ছোট ভাই হিসাবে, বড় ভাই বোনদের বলছি সবাই ভালোবাসবেন, আন্টিদেরও বলছি, আঙ্কেলদেরও বলছি, সবাই আপনাদের ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পেলেই আমি আরো নতুন নতুন ভিডিও করতে আগ্রহ পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে সব সময় থাকবেন, এতে আপনাদের কাছে চাওয়া। তো খুদা হাফিজ।